শাহনাজ তুমিও কাজলকে বলে দেবে নট টু ক্রিয়েট এনি প্রবলেম। গদাই এবং কাজল দুজনকেই বলে যাচ্ছে, তোমার ভাইকে বলে দেবে, কারণ তোমার ভাইয়ের কিন্তু অনেকগুলো কেস আছে। বীরভূমের প্রশাসনিক সভা থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রুখতেও কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি যাকে সতর্ক করলেন সেই শাহনওয়াজ, তৃণমূলের বিধায়ক। বর্ধমানের কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ, তার ভাই কাজল শেখ, এরা দুজনেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত। আর মুখ্যমন্ত্রী গদাই নামে যাকে সতর্ক করলেন তিনি গদাধর হাজরা। 2011 সালে নানুর থেকে বিধায়ক হন, যিনি এলাকায় এখন অনুব্রত গোষ্ঠীর নেতা বলে পরিচিত। এই দুই গোষ্ঠীর সংঘর্ষেই বারবার উত্তপ্ত হয়েছে বীরভূম। 2015 সালের সেপ্টেম্বরে বোলপুরে নিমতলায় অ্যাম্বুলেন্স করে গদাধর অনুগামী 3 জনকে খুন করা হয়। এই ঘটনায় এফআইআরে 1 নম্বরে নাম ছিল কাজল শেখের। এবারের বিধানসভা নির্বাচনেও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে। নানুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় বিরোধীদের একজনও পঞ্চায়েত প্রতিনিধি নেই। এহেন নানুরেও এবার হারতে হয়েছে গদাধর হাজরাকে। অভিযোগ, কাজল শেখের গোষ্ঠী গদাধর হাজরার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তার জেরেই ভোটে হার। সামনে ফের ভোট, এবার গ্রাম দখলের লড়াই। তার আগে বোলপুরে প্রশাসনিক বৈঠক থেকে কাজল শেখদের নাম করে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শাহনাজ তুমিও কাজলকে বলে দেবে নট টু ক্রিয়েট এনি প্রবলেম। গদাই এবং কাজল দুজনকেই বলে যাচ্ছে, তোমার ভাইকে বলে দেবে, কারণ তোমার ভাইয়ের কিন্তু অনেকগুলো কেস আছে। বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখের বিরুদ্ধে খুন, বোমাবাজি, আগুন লাগিয়ে দেওয়া, ভাঙচুর সহ 30টির কাছাকাছি মামলা ঝুলছে। বেশ কয়েক মাস পর তিনি গ্রামে ফিরেছেন। মুখ্যমন্ত্রীর এদিনের বার্তার পর কাজল শেখের বক্তব্য, 1 বছর পর গ্রামে ফিরেছি, আমি তৃণমূল করি, মুখ্যমন্ত্রীর নির্দেশ আমি সব সময় মানব। আমার জেলা সভাপতি যা নির্দেশ দেবেন আমি সেটা মেনেই চলব। কি নির্দেশ দিচ্ছেন জেলা সভাপতি? যেটা বলে গেলেন, পুলিশকে যা বলে গেলেন সে অনুযায়ী পুলিশ কাজ করবে। নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরা এদিন মুখ খুলতে চাননি। কাজল শেখ এবং গদাধর হাজরা গত পঞ্চায়েত ভোটের আগেও ছিলেন এক শিবিরে। দুজনেই অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত ছিলেন, কিন্তু পঞ্চায়েত ভোটের পর থেকে সমীকরণ বদলাতে থাকে। গদাধর হাজরা জেলা সভাপতির শিবিরে নাম লেখান। অভিযোগ, মূলত অবৈধ বালি ব্যবসার বখরা নিয়েই কাজল শেখের সঙ্গে গদাধর হাজরার লড়াই। মুখ্যমন্ত্রীর এদিনের বার্তার পর ছবিটা বদলায় কিনা সেদিকেই এখন নজর। আশাবুল হোসেন ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।